الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই মহব্বতের সহিত দোয়া পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিন শাবান মাস আল্লাহ পাক পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের ঘরে আসিয়া রবের হুকুম আদায় করার যে রব আমাদের জন্য সুযোগ করে দিয়েছে, সেই জন্য কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শাবান মাস সামনে 14 তারিখে জুমাবার শুক্রবার শবে বারাত। আজকে শুক্রবার, আগামী শুক্রবার কি শবে বারাত। সে শবে বারাত অনেক গুরুত্বপূর্ণ বরকতময় রাত্র। আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তকে যখন মেরাজে নিয়ে গিয়েছিলেন, তখন নবীজির উম্মতের জন্য, নবীদের জন্য কয়টা হাদিয়া দিয়েছিলেন মনে আছে আপনাদের? কয়টা? 3টা। কি কি? 3টা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার সূরা বাকারার শেষ 2টি আয়াত, 3 নাম্বার গুনাহগার উম্মতকে ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ। সে রাত্র সামনে আসিতেছে, প্রতি রাতেই তো, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা ক্ষমা করেন, যদি ক্ষমা আমরা চাইতে পারি। কথা ঠিক কিনা? তারপরও কিছু গুরুত্বপূর্ণ সময় আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যেমন শবে বরাত। সে আলোচনা আসবে ইনশাআল্লাহ। আমাদের গত জুমায় আল্লাহ পাক যে হাদিয়া দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, বিশেষ আলোচনা হয়েছে নামাজ ব্যাপারে।
সর্বশেষ দুইটি আয়াত এর ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তারপরেও দুই একটি ফজিলত আবার বলতে হচ্ছে, যেহেতু এই দুইটি আয়াতের অর্থ সহকারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। সূরা বাকারার দুইটি আয়াত বুখারীর বর্ণনায়, যদি কোনো ব্যক্তি রাত্রে পাঠ করে, সূরা বাকারার দুইটি আয়াত, তাহলে এই দুইটি আয়াত তার জন্য এই রাত্রে যথেষ্ট। সুবহানাল্লাহ, তার জন্য যথেষ্ট। আরেকটা বর্ণনায় বলা হয়েছে, নওমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ পাক এই দুইটি আয়াত লিপিবদ্ধ করেছে। যদি কোনো ব্যক্তি ঘরে 3 দিন এই দুইটি আয়াত তেলাওয়াত করে, তাহলে সেই ঘরের কাছেও শয়তান যাইতে পারে না। আর অনেক ফজিলত বলেছিলাম, এই দুইটি আয়াতের কি ফজিলত সে বিষয়গুলো বলেছিলাম। যেহেতু বলা হয়ে গেছে, আজকে সময় নেই, আজকে অর্থের দিকে চলে যাই। আমাদের মূল উদ্দেশ্য নেক আমল। মূল উদ্দেশ্য কি বলেন? নেক আমল, আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, আমার রবের রাজি খুশি করা। আমাদের উদ্দেশ্য একটাই। দুইটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন সে বিষয়ে আমরা কিছু আলোচনা করি। সেজন্য সকলের প্রতি অনুরোধ থাকবে, এরপর আমল করবে ইনশাআল্লাহ। প্রতি রাত্রে দিয়ে ঘুমের আগে আমরা তেলাওয়াত করব, একটিবার হলেও পারবো না ইনশাআল্লাহ। যেহেতু বুখারী বর্ণনা বলা হয়েছে কি আয়াত তেলাওয়াত করলে, দুইটা আয়াত তেলাওয়াত করলে ওই রাতের জন্য তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং তাহাজ্জুদের অভ্যাস থাকে ইনশাআল্লাহ, তাহাজ্জুদ আদায় করব, এটা অভ্যস্ত করতে হবে, অভ্যাসে পরিণত করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে কোরআন, কি বলেন না, ওহী, যা কিছু অবতীর্ণ মির রাব্বিহি, তার পালনকর্তার পক্ষ থেকে, রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করেছেন, আমার রাসূল তার উপরে বিশ্বাস স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। কে দেখেন, রাসূলের উপরে নাযিল হয়েছে, ওহী আসছে, রাসূল বিশ্বাস স্থাপন করেছেন। রাসূল কি করেছেন বলেন না? বিশ্বাস স্থাপন করেছেন যে রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে রাসূল মেনে নিয়েছে, বিশ্বাস করেছেন। ওয়াল মুমিনুন, মুমিনগণ, কি বলেন, যারা মুমিন তারাও বিশ্বাস স্থাপন করেছে। ওয়াল মুমিনুন, মুমিনগণ বিশ্বাস স্থাপন করেছেন, বিশ্বাস করেছেন। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। মুমিনগণ কোন বিষয়ে বিশ্বাস স্থাপন করেছেন? এখানে সে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। মুমিনগণ যারা কোন বিষয় উপর বিশ্বাস স্থাপন করেছেন সে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। 4টা বিষয় এখানে বর্ণনা করা হয়েছে যে মুমিনগণ কোন বিষয়গুলোর উপরে বিশ্বাস স্থাপন করেছেন। সেই বিষয়গুলোর ভিতরে 4টা, সেই বিষয়গুলো 4টা বর্ণনা করা হয়েছে। কুল্লুন আমানা বিল্লাহি, প্রত্যেকই মুমিনগণ প্রত্যেকই আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে। বলে দেখি না, যারা মুমিন তারা আল্লাহর উপর কি এনেছে বলেন না, ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে। ওয়াল মালাইকাতিহি এবং ফেরেশতাগণ, যত ফেরেশতা আছে সকল ফেরেশতাগণের উপরে ঈমান এনেছে। ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাযিল করেছেন, যত কিতাব নাযিল করেছেন সকল কিতাবের উপরে মুমিনগণ বিশ্বাস স্থাপন করেছেন।
ঈমান এনেছেন ওয়া রাসূলিহি যত পয়গম্বর যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন সকল রাসূলের প্রতি ঈমান এনেছেন যারা মুমিন ওয়া মালাইকাতিহি ফেরেশতা অসংখ্য ফেরেশতা রয়েছে যে ফেরেশতা আপনাদের পাহাড়ে নিযুক্ত হয়েছে সুবহানাল্লাহ একদম ফেরেশতা সকালবেলায় আসে সারাদিন ডিউটি করে সন্ধ্যার আগে চলে যায় আর একদল ফেরেশতা আসে সারা রাত ডিউটি করে সকালে চলে যায় তারা আপনাদের খেদমতে নিয়োজিত ফেরেশতা বিভিন্ন কাজে নিয়োজিত ফেরেশতা এভাবে তারা কাজে ব্যস্ত وكتبه كتاب বড় কিতাব চারটা কয়টা বলেন না চারটা তাওরাত জাবুর ইনজিল কুরআন তাওরাত জাবুর ইনজিল কুরআন এই চারটা কিতাব সবচেয়ে বড় এই কিতাবগুলোর উপর যারা মুমিন বিশ্বাস রাখতে হবে ঈমান আনতে হবে তাহলে মুসলমান হওয়া যাবে ওয়া রাসূলিহি এবং আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন সকলের প্রতি ঈমান আনতে হবে বিশ্বাস রাখতে হবে তাহলে মুমিন হওয়া যাবে তারপরে মুমিনরা কি বলে এগুলোর উপরে মুমিনরা বিশ্বাস স্থাপন করে তারপরে মুমিনগণ বলতেছে লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রুসুলি আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন কোন নবী রাসূলের ভিতরে আমরা কোন ধরনের পার্থক্য করি না সুবহানাল্লাহ যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন লা নুফাররিকু কোন পার্থক্য করি না সকল নবী রাসূলগণ আমরা সমানভাবে ঈমান এনেছি কথা বুঝতে পারছেন কোন নবী রাসূলকে কোনো পার্থক্য করা যাবে না মুমিনগণ বলতেছে আমরা কোনো পার্থক্য করি না ওয়াকালু সামি'না ওয়া আতা'না এই মুমিনগণ বলে এরপরে মুমিনগণ কি বলে ওয়াকালু সামি'না ওয়া আতা'না আল্লাহ আপনি যাহা কিছু নির্দেশ করেছেন রবের পক্ষ থেকে যাহা কিছু নাযিল হয়েছে ওয়াকালু তারা বলে মুমিনগণ বলতেছে সামি'না আমরা যখন শুনেছি ওয়া আতা'না আমরা সেগুলোর কাছে আত্মসমর্পণ করেছি অর্থাৎ আমরা মেনে নিয়েছি সুবহানাল্লাহ মুমিন বলে না এটা কি মুমিন কি বলে ওয়াকালু সামি'না ওয়া আতা'না যখন আল্লাহ পাক নির্দেশ করেছে মুমিন বলে আমরা শুনেছি ওয়া আতা'না আমরা আত্মসমর্পণ করেছি অর্থাৎ আমরা মেনে নিয়েছি আমরা কি করেছি মেনে নিয়েছি সেই মানাটা যদি কষ্ট হোক অথবা সহজ হোক অথবা কি হোক সহজ হোক সে আমলটা সেই কষ্টটা হোক অথবা সহজ হোক তা আমরা কি করেছি মেনে নিয়েছি এটা হচ্ছে মুমিনগণের কথা প্রকৃত মুসলমানের কথা রবের পক্ষ থেকে যা নির্দেশ আসছে চাই সেটা সহজ হোক বা কি হোক বলে না কষ্টদায়ক হোক আমরা শুনেছি মেনে নিয়েছি তারা হচ্ছে মুমিন তারা হচ্ছে কি বলে না তারা হচ্ছে কি মুমিন প্রকৃত মুসলমান তারপরে মুমিন কি বলে এগুলো তো আমরা মেনে নিয়েছি এগুলো আমরা মেনে নিয়েছি আমল করিতেছি যদি কষ্ট হোক বা সহজ হোক তারপরে এই মুমিন রবকে ডেকে বলে غفرانك ربنا وإليك المصير غفرانك ربنا আমাদের পালন করতা غفرانك তোমার কাছে ক্ষমা চাই বুঝছেন মুমিনগণের আলামত যারা প্রকৃত মুসলমান তাদের আলামত কি আল্লাহর আদেশ মেনে নেন কষ্ট হোক বা সহজ হোক মেনে নেন তারপরে রবকে ডেকে বলে গুফরানাকা রব্বানা আমাদের পালন করতা আমাদের রব গুফরানাকা তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাদেরকে মাফ করে দাও ওয়া ইলাইকাল মাসির তোমার কাছে তো প্রত্যাবর্তন করতে হবে তোমার কাছে তো আমরা
সকলেই চলে যাব, সুতরাং আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এরা হচ্ছে মুমিন। এরা কি বলেন না ভাই? মুমিন, প্রকৃত মুসলমান, প্রকৃত মুসলমান মুমিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ইবাদত করার পাশাপাশি আমাদের যাতে ক্ষমা চাওয়ার অভ্যাস নাই, তওবা করার অভ্যাস নাই, এগুলো অভ্যাস করতে হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? এর কোন সময় মৃত্যু এসে যায় বলা যায় না, কোন সময় মৃত্যু এসে যাবে বলা যায় না। সেই জন্য বেশি বেশি তওবা করার অভ্যাস করবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? ইবাদত করব, আমাদের হুকুম মেনে নেব, বাস্তবায়ন করব, রবের কাছে ক্ষমা চাবে ইনশাআল্লাহ। কেননা রবের কাছে তো আমাদের সকলে ফেরত চলে যেতে হবে। যে রব আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, ওই রবের কাছেই চলে যেতে হবে। আল্লাহ তাআলা মুমিনদের এইসব কথা শুনে আল্লাহ তাআলা এবার বলতেছেন, মুমিনগণকে বলতেছেন, আল্লাহ তো সবকিছু এর মাধ্যমে রাসূলকে জানাইছেন, পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। প্রতিটা হরফ প্রতি কিন্তু 10টা করে নেকি পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ভালো করে শুনতেছেন? ভালো করে শুনতেছেন আপনারা? প্রতি হরফ প্রতি করে নেকি পাচ্ছেন? 10টা করে। ভালো করে শুনলে, অন্তরে কান দিয়ে শুনবেন, আমলে নিয়ে শুনবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ তাআলা বলতেছেন, এমন দায়িত্ব তোমাদেরকে দেওয়া হয় নাই যা তোমাদের জন্য কষ্ট। সুবহানাল্লাহ। এমন দায়িত্ব তোমাদের দেওয়া হবে না, দেওয়া হয় নাই যে দায়িত্ব তোমাদের জন্য কষ্ট, যা পালন করা তোমাদের জন্য কষ্টদায়ক। তোমাদের জন্য কি বলেন না কষ্টদায়ক, এমন কোন দায়িত্ব তোমাদের দেওয়া হয় নাই, বরং যা তোমাদের জন্য সহজ সেইটাই তোমাদের জন্য দেওয়া হয়েছে। আর আল্লাহ তাআলা চান না কোন বান্দা বান্দির কষ্ট হোক। সুবহানাল্লাহ। এবার কোন কষ্টের কথা আমাদেরকে দিয়েছেন বলেন? আছে এমন কোন দায়িত্ব আমাদেরকে আল্লাহ তাআলা সামনে দিয়েছেন যে আমরা পারবোই না? এমন কোন দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে পাইছেন নাকি? বলেন দিয়েছে? আল্লাহ তাআলা হুকুম করেছেন সহজ যা কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে সব দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে সব কাজ করতে হুকুম করেছেন সহজ কাজ, কিন্তু মনের ভিতরে, অন্তরের ভিতরে অন্তত শয়তান দখল করে বসে আছে, যার কারণে ভালো কাজ থেকে আমরা দূরে সরে আছি। কথা ঠিক না বলেন? ইল্লা বুসআহা, যেটা তোমরা পারবা, যা তোমাদের জন্য সহজ সেটাই তো দেওয়া হয়েছে। আর এমন দায়িত্ব তোমাদের দেওয়া হয় নাই যা তোমাদের জন্য কষ্টদায়ক। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, লাহা মা কাসাবাত, সৎ কর্ম তোমারই জন্য, লাহা মা কাসাবাত, সৎ কর্মের প্রতিফল কিন্তু তোমারই জন্য। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, আর অসৎ কর্মের প্রতিফল তোমারই উপরে বর্তাইবে। বুঝছেন? অসৎ কর্মের প্রতিফল তোমার উপরে বর্তাইবে। তুমি যদি অসৎ কর্ম করো, খারাপ কাজ করো, খারাপ কাজের প্রতিফল কিন্তু তোমারই ভোগ করতে হবে, আর কেউ না। কথা ঠিক না বলেন? খারাপ কাজ যারা করে এর প্রতিফল কে ভোগ করবে বলেন না? এরা যে করে তারই করতে হবে। আর যদি তুমি সৎ কর্ম করো, সৎ কর্ম করলে আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। সৎ কর্মের প্রতিফল তুমি পাইবা। সেজন্য আমরা সৎ কর্ম করবো নাকি অসৎ কর্ম করবো বলেন না? সৎ কর্ম করবো, নেক আমল করবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? নেক আমল করবো। শাবান মাস, শবে বরাতের সামনে আর কিছুদিন পরে পবিত্র রমাদান মুবারক। রমজান মাসের রোজা রাখা নিয়ে আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ। নিয়ত করেন, বাঁচতে তো আমরা তো চিরদিন থাকতে পারবো না। নেক আমল আমাদের হবে সাথী। সেটা এখানে এই কথা বলেছেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, সৎ কর্মের প্রতিফল আপনিই পাবেন। আর যদি ইবাদত না করি, রমজান মাসের রোজা না থাকি, নেক আমল না করি, এক কথা এই খারাপ কাজের প্রতিফল কিন্তু আমাদের ভোগ করতে হবে। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا، ربنا لا تؤاخذنا إن نسينا
نسينا أو أخطأنا মুমিনগণ আল্লাহকে ডেকে বলে পরওয়ারদিগার আমাদের পালনকর্তা রব্বানা রব্বানা আমাদের রব লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ও আমাদের পালনকর্তা তুমি আমাদেরকে পাকড়াও করো না ধর পাকড়াও করে না ইন নাসিনা যদি আমরা ভুলে যাই আও আখতানা অথবা আমরা ভুল করি এই কারণে আমাদের তুমি পাকড়াও করিও না মুমিন ডেকে বলে কারা ডেকে বলে আল্লাহকে ডেকে বলে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা আমাদের পালনকর্তা তুমি আমাদেরকে পাকড়াও করো না ধর পাকড় করিও না যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি তুমি আমাদেরকে পাকড়াও করো না রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান আমাদের উপরে এমন দায়িত্ব চাপায়ে দিও না দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা কি শিখিয়ে দিয়েছেন এখান থেকে দোয়া রব্বানা লা তুআখিযনা দোয়া করবেন বেশি বেশি আল্লাহ তাআলা নিকটে এখান থেকে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযীনা মিন ক্বাবলিনা এখানে বলা হয়েছে হে আমাদের রব তুমি আমাদের উপরে এমন কোন দায়িত্ব চাপাইয়ে দিও না কামা হামালতাহু আলাল লাযীনা মিন ক্বাবলিনা যেমন ভাবে আমাদের পূর্ববর্তীদের উপরে যে দায়িত্ব দিয়েছিল এই দায়িত্ব আমাদের উপর চাপা দিও না রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি আল্লাহ তাআলাকে ডেকে বলে মুমিনগণ আল্লাহ তাআলাকে ডেকে বলে রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ও আমাদের পালনকর্তা আমাদের উপরে এমন বোঝা চাপাইও না মা লা তাকাতা লানা বিহি যা গ্রহণ করার ক্ষমতা আমাদের নাই এমন কোন দায়িত্ব আমাদেরকে দিও না যা আমরা কি করতে পারবো গ্রহণ করতে পারবো যা গ্রহণ করতে পারবো না এমন কোন দায়িত্ব আমাদেরকে আল্লাহ তুমি দিও না আমাদেরকে দিও না এই দোয়া করা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করতে হয় আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হয় আরেকটা দোয়া কি যখন মোনাজাত করব আল্লাহর কাছে যাব আল্লাহু আমিন যত নেক কাজ আছে সকল নেক কাজ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ যত গুনাহ কাজ আছে সকল গুনাহ কাজ ছাড়ার তৌফিক দিয়ে দাও এইটা কিন্তু বেশি বেশি দোয়া করতে হবে কথা বুঝতে পারছেন কারণ আল্লাহ তাআলা যদি কবুল করে চেষ্টা করতে হবে কথা ঠিক না চেষ্টা করতে হবে তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকল গুনাহের কাছ থেকে ফিরে নিয়ে এসে নেক কাজ করার তৌফিক করে দেবেন ইনশাআল্লাহ কারণ গুনাহ কাজ আমার জন্য বিপদ গুনাহ কাজ আমার জন্য বিপদ অহংকার করবেন না হিংসা করবেন না অনেক বড় দলের নেতৃত্ব দরকার যেখানে এই সব প্রলোভনের সাহস না পায় কথা ঠিক না এমন ভাবে একটা নেতৃত্ব করা দরকার সব নাম সব আমার কাছে রিপোর্ট চলে আসে আগে কিন্তু সমস্যা এখানে যারা নেতৃত্ব তাদের কাছে যায় কিনা আল্লাহ জানে সেজন্য বড় যারা নেশা করে এদের দোয়া কবুল হবে না কখনোই হবে না যদি তওবা করে যদি তওবা করে আর জীবনে কোনোদিন এসব কর্মকাণ্ডে যাবে না আর কোনোদিন এসব কর্মকাণ্ডে যাবে না তাহলে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন আর পিতামাতার অবাধ্য সন্তান বলেন না পিতামাতা অবাধ্য সন্তান এদের দোয়া কবুল হবে না এবং যারা সুদ খায় ঘুষ খায় এদের দোয়া কবুল হবে না নামাজ পড়লেও কবুল হবে না দোয়া যদি সাহায্য করে তাও কবুল হবে না তাহলে রেখে না বলেন এগুলো বাদ দিতে হবে চিরতরে বাদ দিতে হবে সামনে সময় বলা হয়তো মৃত্যুর আগেও হয়তো মানে মৃত্যুর পরে আমাদের জানে কারণ থেকে তার মৃত্যু কোন সময় চলে আসবে কথা রেখে না বলেন আর সেটা এগুলো আমরা তৈরি করেছি আমরা ইনশাআল্লাহ তাহলে কি বলা হচ্ছে যে এই সব বোঝা আমাদের উপরে চাপ
হয়ও না, কিন্তু দোয়া করতে হবে নিজেকে হালাল করে এই সব কাজগুলি বর্জন করতে হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? হিংসা করবেন না, অহংকার করবেন না, কিন্তু দোয়া কবুল হবে। এগুলো বাদ দিবেন। শয়তান এসে বারবার আপনাকে ডিস্টার্ব করবে এগুলো করার জন্য। আল্লাহ তাআলা আমাদের বলে দেন আমিন। মুমিনগণ আল্লাহর কাছে থেকে বলে, আল্লাহ আমাদের তুমি ক্ষমা করে দাও, ওয়াগফিরনা আমাদের তুমি মাগফিরাত করে দাও, ওয়ারহামনা আল্লাহ আমাদের উপর তুমি দয়া করো, আমাদের উপর তুমি রহম করো। আনতা মাওলানা আনতা মাওলানা আনতা মাওলানা, তুমি যে আমাদের প্রভু, তুমি যে আমাদের প্রভু, তুমি আমাদের উপর দয়া করো, তুমি আমাদের মাগফিরাত করো, ওয়াফান্না তুমি আমাদের ক্ষমা করে দাও। এটা হচ্ছে মুমিনগণের দোয়া। কথা বুঝতে পারছেন? মুমিনগণ দোয়া করে থাকে। তারপর মুমিনগণ কি বলে? ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, ও আমাদের পালনকর্তা ফানসুরনা আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে বিজয় দান করো, ফানসুরনা আমাদেরকে বিজয় দান করো আলাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের উপরে আমাদেরকে বিজয় দান করো। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপরে বিজয় দান করো। আমাদের দোয়া কবুল হয় না, আমাদের খাবার ঠিক নেই, কথা ঠিক কিনা বলেন? আমাদের দোয়া কবুল হয় না, পোশাক ঠিক নাই, আমাদের দোয়া কবুল হয় না, আমাদের বলে কোনো কিছু পবিত্র নাই, যার কারণে আমাদের দোয়া কবুল হয় না। আর কাফেররা আমাদের উপর নির্যাতন করতে থাকে, কথা ঠিক কিনা বলেন? সেজন্য এগুলো থেকে আমরা পরিহার করব ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে বলবো আমরা কেউ নেশা করব না ইনশাআল্লাহ। যুবক ভাইরা অনেকে আছে দেখো বয়স হয়ে গেছে মদ খায়, কথা ঠিক না? এটা আমি জানি, আমার কাছে লোকজন বলে। সেই জন্য ভাইদের বলি কেউ মদ খাবেন না, নেশা করবেন না। যুবকদের ভাইদেরকে বলবো তোমরা যারা যুবক আছো যারা নেশা করে এদেরকে